ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি ছোট্ট কোরআনুল কারীমের একটা আয়াত দিব। এই আয়াতটুকু আপনি লিখে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়িতে আপনি মাটিতে গেড়ে দেন। সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসবে। আমার কাজেরগুলা কেমন হয়, আমার তদবিরগুলা ফলাফল হয় কিনা, সেটা ইউটিউবে শত শত প্রমাণ আলহামদুলিল্লাহ আছে। আপনারা বিভিন্ন আমার ভিডিওর বিভিন্ন কমেন্টগুলো ঘুরে দেখতে পারেন। আমি যেই কাজটা করবো সেটা 100তে 100 রেজাল্ট ইনশাআল্লাহ। তো সুতরাং যারা নিজেরা করতে চান তারা ভালোভাবে ভিডিও দেখে তারপর নিয়ম বুঝে কাজ করবেন, বা যারা আমাকে দিয়ে করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আসলে মূল আলোচনাতে যাই, তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন একটা লাইক দিয়ে রাখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল বাটন অন করে রাখবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। তো আপনি যদি চান যে আপনার মহাব্বতের মানুষটা, আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, আপনার স্বামী আপনার বাড়ি থেকে চলে গেছে, সে আসতেছে না, বা আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে চলে গেছে, সে আসতে চায় না, বা আপনার মহাব্বতের মানুষ সে আপনাকে ভুলে গেছে, আপনার কাছে আর আসতে চায় না, আপনাকে বিয়ে করতে চায় না, আপনি সেক্ষেত্রে কি করবেন? আপনি নিরুপায় হয়ে গেছেন। আমি আপনাকে বলবো, আপনি নিরুপায় না হয়ে, আপনি ধৈর্যহারা না হয়ে আল্লাহ কোরআনের সহযোগিতা নেন, আল্লাহ কোরআনের সাহায্য নেন। আল্লাহ আপনাকে সাহায্য করবে যদি আপনার নিয়ত ঠিক থাকে ইনশাআল্লাহ। আপনি অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করেন। অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করে, আর আপনাকে সংগ্রহ করতে হবে একটা কলম। এই মেশকো জাফরান কালি দিয়ে লেখার জন্য একটা কলম আপনি সংগ্রহ করেন। এই মেশকো জাফরান কালি দিয়ে আপনাকে আমি স্ক্রিনে দেওয়া ছোট্ট একটু আয়াত দিয়ে দিব। এই আয়াতটুকু আপনি এই আয়াতটুকু এই আয়াতটুকু আপনাকে লিখতে হবে। এই যে ফালান বিনতে ফালানাতে জায়গায় আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, যাকে আপনার কাছে আনতে চান, তার নাম, তার মায়ের নাম, ইলা ফালান বিন ফালানের জায়গায় আপনার নাম, আপনার মায়ের নাম অথবা বাবার নাম, এইভাবে নামটা আপনি একটু লিখেন কষ্ট করে। আর তদবিরটা যদি আপনি ভোজ পাতা লিখতে পারেন, তো আপনাকে 1 নম্বরে কালি সংগ্রহ করবেন। 2 নম্বরে আপনি যদি পারেন ভোজ পাতা লিখেন বা হরিণের ঝিল্লিতে লিখেন। ভোজ পাতা লিখলে কাজটা শক্তিশালী হয়, যদি হরিণের ঝিল্লিতে লেখেন আরও শক্তিশালী হয়। যদি ভোজ পাতা হরিণের ঝিল্লি সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনি শেষ পর্যায়ে কী করবেন, আপনি সাদা কাগজেও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আপনাকে এই 2টা জিনিসই শুধু সংগ্রহ করতে হবে। এবার এই 2টা জিনিস সংগ্রহ করে আপনি যে কোনো দিন যে কোনো সময়, খাস করে ইশারের পরে হলে সবচাইতে ভালো হয়, পাক সাফরত অবস্থায় কেবলা দিকে ফিরে সর্বপ্রথম আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করেন। বেজোড় সংখ্যা কয়েকবার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। আমি এই কাজটা যখন করি তখন আমি 23 বার দুরূদ শরীফ পাঠ করি। এই জন্য আমি 23 বার লিখলাম, বাকি আপনারা যদি পারেন আরও বেশি পড়তে পারেন। তো আপনি 23 বার দুরূদ শরীফ পাঠ করে যে আয়াতটুকু দিয়েছিলাম সেই আয়াতটুকু আপনি যদি বোস পাতা নেন তাহলে বোস পাতায়, বা হরিণের ঝিল্লি নিলে হরিণের ঝিল্লিতে, বা সাদা কাগজ নিলে সাদা কাগজে, যেখানে যে জাতীয় হোক না কেন, আপনি সুন্দর করে আপনি একটা নকশা লেখেন, শুধু একটা নকশা লিখেন। আর যে নামটা যেভাবে দেখেছিলাম ওইভাবে নামটা লিখে আপনি তাবিজটা আপনার সামনে রেখে দেন। তাবিজটা সামনে রেখে আপনি ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই আয়াতটুকু আপনাকে 101 বার পাঠ করতে হবে। 101 বার পাঠ করে আপনি নকশাটার উপরে ফু দেন। নকশাটার উপরে ফু দিয়ে আবার বেজোড় সংখ্যায় আপনি 23 বার দুরূদ শরীফ পাঠ করেন। 23 বার দুরূদ শরীফ পাঠ করে, আমার কাজের অনেক চাপ, এই জন্য আমি খুব দ্রুত ভিডিওটা করতেছি। আপনার এই সপ্তাহ 22 জনের তদবির রয়েছে, এই জন্য খুব একটু কাজের চাপে আছি। তো 23 বার দুরূদ শরীফ পাঠ করে যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে, তখন এই কাজের একটা সদকা রয়েছে, কাজের সদকাটা আপনারা আদায় করে নিয়ে আপনি
এই তাবিজটা আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির ঘরের ভিতরে বা যদি ঘরের ভিতরে কাটতে পারেন তো ভালো, ঘরের ভিতরে না পারলে তার বাড়ির যে ঘরের যে পীড়া আছে বা সেই পীড়াতে আপনি গেড়ে দেন। যদি সেটাও না পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় আপনি গেড়ে দেন। ইনশাআল্লাহু আজিজ, আপনার মহব্বতের মানুষটা পাগলের মতন ছটফট করে আপনার কাছে ফিরে আসবে। এটা আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহর কালামের ফলাফল। আপনি কাজটা করতে দেরি, রেজাল্ট আসতে ইনশাআল্লাহ দেরি হবে না। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।